জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 32। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণচরিত সুধাসার স্বাদ বিনিন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়ে না মইল কেনে, সে রসনা ভেগ জিহ্বা সম মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ব মান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্ত্রার সমান। কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয়। সেই স্বাদ যে আস্বাদন না করে সে জন্মেই মরে গেল না কেন, এবং তার জিহ্বা ব্যাঙের জিহ্বারই মতো। কস্তুরী আর নীল কমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রাণ করল না, তার নাসিকা কামারের হাপড়ের মতো। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার সে যাওক ছাড়খাড়, সেই বপু লৌহ সমজামনি। শ্রীকৃষ্ণের করকমল ও পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের সুশীতলতার কথা তুলনা করা যায়। তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো, কিন্তু যে সেই হস্ত ও পদ স্পর্শ করল না, তার জীবন ব্যর্থ এবং তার দেহ লোহার মতো। করি এত বিলেপন প্রভু শচীনন্দন, উঘারিয়া হৃদয়েরও শোক, দৈন নির্বেদ বিষাদে হৃদয়েরও অবসাদে, পুনরপি পরে এক শ্লোক। এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করেছিলেন এবং দৈন নির্বেদ বিষাদ ও হৃদয়ের অবসাদে পুনরায় একটি শ্লোক পাঠ করেছিলেন। যদা জাত দৈবান্ন ধুরি পুরশৌলোচন পথং তদা শাকং চেত মদন হত কেনা হৃতম ভৃত, পুনর্যস্মিনিশ ঘনমপি দৃশরেতি পদবিং বিধাসামস্তস্মিন্ন অখিল ঘটিকা রত্নখচিতা। দৈবাৎ শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্য মদ কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নামক কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণ স্বরূপ দেখতে পাবো, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব। যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী আনন্দ আর মদন, হরি নীল মোর মন দেখিতে না পাইনু নেত্র ভরি, পুনঃ যদি কোনো ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণ ফল দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিম সকল। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন, তারে পুছে আমি না চৈতন্য, স্বপ্ন প্রায় কি দেখিনু কিবা আমি প্রলাপিনু, তোমার কিছু শুনিয়াছ দৈন। যে সময়ে বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হলো, তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত হলো। তারা হচ্ছে আনন্দ আর মদন। তারা যেহেতু আমার মন হরণ করে নিল, তাই আমি আমার নেত্র ভরে শ্রীকৃষ্ণের মুখ কমল দর্শন করতে পারলাম না। পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে মালা চন্দন ও নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করব। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন? আমি কি স্বপ্ন দেখেছিলাম? আমি কি প্রলাপ বলছিলাম? তোমরা কি আমাকে কোনো দৈনক্তি করতে শুনেছ? ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এখন এভাবেই দৈনক্তি করেছিলেন। তখন তিনি তার সম্মুখে দুজন ব্যক্তিকে দেখতে পেলেন। তাদের একজন হচ্ছেন তার সচিব শ্রী স্বরূপ দামোদর এবং অপরজন হচ্ছেন রায় রামানন্দ। বাহ্য জ্ঞান লাভ করে তিনি যখন তাদের দেখতে পেলেন, তখন তিনি শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে প্রলাপ বলতে থাকলেও তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তিনি সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কিনা।
শুনো মোর প্রাণেরও বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন। দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেম স্বরূপ সম্পদ আমার নেই, তাই আমার জীবন অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত। আমার দেহ ও ইন্দ্রিয়গণ সকলে অর্থহীন। পুনঃ কহে হায় হায়, শুনো স্বরূপ রামরায়, এই মোর হৃদয় নিশ্চয়। শুনি করহ বিচার হয়, নয় কহ সার, এত বলি শ্লোক উচ্চারয়। পুনরায় তিনি শ্রী স্বরূপ দামোদর ও রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুলভাবে বললেন, হায়, তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো। আমার হৃদয় জেনে তোমরা বিচার করো, আমি ভ্রান্ত না অভ্রান্ত। তোমরা যথাযথভাবে আমাকে তা বলো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটি শ্লোক বলতে শুরু করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।